হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এসএসসি এমটিএসের যে আমরা প্রিভিয়াস ইয়ারগুলো প্র্যাকটিস করছিলাম, তো আজকে আমরা করব 6 ফেব্রুয়ারি 2026-এর শিফট 3। তো আজকের প্রথম কোশ্চেন হচ্ছে, নিচের কোনটি গ্যাস কঠিন বা গ্যাস সলিড ফোম জাতীয় কলয়েডের উদাহরণ? তো গ্যাস কঠিন ফোম জাতীয় কলয়েডের উদাহরণ হচ্ছে স্পঞ্জ। 1950 থেকে 1951 সালে ভারতে জিডিপিতে শিল্প খাতের অংশ কত ছিল? তো 1950 থেকে 51 সালে ভারতে জিডিপিতে শিল্প খাতের অংশ ছিল 13%। নিচের কোন জোড়াটি সঠিকভাবে মেলানো নয়? পঞ্চায়েত। তো পঞ্চায়েতটা এটা সঠিকভাবে মেলানো নয়, কারণ পঞ্চায়েত পার্ট 9-এ রয়েছে। সরকারি ভাষা পার্ট 7 এটা ঠিক রয়েছে। তাহলে আমাদের অ্যান্সার হবে শুধুমাত্র অপশান 1, অর্থাৎ কেবল 1 হচ্ছে অ্যান্সার, এটা মেলানো নয়। ঠিক আছে। কোরিওলিস বল উত্তর গোলার্ধে বায়ুকে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বিক্ষিপ্ত করার জন্য দায়ী। এটি ড্যাশ নামে পরিচিত। তো কোরিওলিস বল উত্তর গোলার্ধে বায়ুকে ডান দিকে, অর্থাৎ উত্তর গোলার্ধে বায়ু ডান দিকে বেঁকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হয়, এটা প্রথম বলেছিল ফেরেল। ঠিক আছে, তাই এই কথাটা ফেরেল সূত্র নামে পরিচিত। উত্তর গোলার্ধের ডান দিকে আর দক্ষিণ গোলার্ধের বাম দিকে, এটাকে ফেরেলের সূত্র বা ফেরেলস ল বলা হয়। উভচর প্রাণীদের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে? তো উভচর প্রাণীদের হৃৎপিণ্ডে 3টি প্রকোষ্ঠ থাকে। শুধুমাত্র কুমিরের 4টি থাকে। উভচর সবার কিন্তু 3টি থাকে, কিন্তু তাদের মধ্যে যে কুমির, এটা একটা ব্যতিক্রম, ওর 4টি থাকে। ঠিক আছে, তো কুমিরটা অনেক সময় পরীক্ষায় আসে, অবশ্যই মনে রাখবে যে 4টি। যেমন দেখো, মাছের থাকে 2টি। মাছ তো উভচর নয়, এটা জলচর। মাছের 2টি থাকে। আর উভচর ও সরীসৃপদের ব্যতিক্রম কুমির 4টি, মানে উভচর ও সরীসৃপদের তো 3টি বললাম, আর ব্যতিক্রম হচ্ছে কুমির, যে 4টি। এবং পাখি ও স্তন্যপায়ী প্রাণীদের থাকে 4টি। জৈন ধর্মের সম্যক চরিত্র শব্দটির নিচের কোনটিকে নির্দেশ করে? তো সম্যক চরিত্র এই শব্দটি হচ্ছে রাইট কন্ডাক্ট, অর্থাৎ সঠিক আচরণকে নির্দেশ করে। জৈন ধর্মের ত্রিরত্ন হচ্ছে রাইট ফেইথ, অর্থাৎ সম্যক দর্শন, রাইট নলেজ সম্যক জ্ঞান, রাইট কন্ডাক্ট সম্যক চরিত্র। নিচের কোন নৃত্যটি ঐতিহ্যগতভাবে নাগাল্যান্ড রাজ্যে পরিবেশিত হয়? তো নাগাল্যান্ডের এখানে যে নৃত্য হচ্ছে সেটা হচ্ছে লেসা লাপতু। প্রাণীদের দেহে নিচের কোন অঙ্গটি অ্যাড্রিনালিন হরমোন ক্ষরণ করে? তো অ্যাড্রিনালিন হরমোন অ্যাড্রিনাল গ্রন্থি থেকে ক্ষরিত হয়, অপশন সি। এই হরমোনটিকে জরুরি ভিত্তিকালীন হরমোন বা সংকটকালীন হরমোনও বলা হয়, কারণ এটি ভয় বা উত্তেজনার সময় শরীরকে দ্রুত সাড়া দিতে সাহায্য করে। এটি বৃক্ক বা কিডনির উপরে অবস্থিত অ্যাড্রেনাল গ্রন্থি থেকে নিঃসৃত হয়। পুষ্কর মেলা ভারতের নিচের কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? তো পুষ্কর মেলা এটা রাজস্থানে অনুষ্ঠিত হয়। এটি রাজস্থানের আজমের জেলায় আয়োজিত বিশ্বের অন্যতম বৃহৎ উট ও গবাদি পশুর মেলা। 1600 সালে কোন ব্রিটিশ রানী ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে একটি চার্টার বা সনদ প্রদান করেন, যা তাদের প্রাচ্যের সাথে বাণিজ্যের একচেটিয়া অধিকার দান করেছিল? তো রানী এলিজাবেথ প্রথম বা রানী এলিজাবেথ 1600 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে একটি চার্টার বা সনদ প্রদান করেন 31শে ডিসেম্বর 1600 সালে। ঠিক আছে, তারিখটা হচ্ছে 31শে ডিসেম্বর। বুসু উৎসবটি ঐতিহ্যগতভাবে ভারতের কোন রাজ্যে পালিত হয়? তো বুসু উৎসব পালিত হয় নাগাল্যান্ডে। এর আগে আমরা একটা নাগাল্যান্ডের পড়লাম কি লেসা লাপতু, আর বুসুটাও হচ্ছে নাগাল্যান্ডের। বুসু একটি নাগাল্যান্ড এবং অসমের ডিমাসা সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ ফসল কাটার উৎসব। এটি সাধারণত জানুয়ারি মাসে পালিত হয়। গ্যালাক্সি বা ছায়াপথগুলি বিশাল দূরত্ব জুড়ে বিস্তৃত, যা ড্যাশ এককে পরিমাপ করা হয়। তো গ্যালাক্সি
বা ছায়াপথগুলির যে দূরত্ব এটা মাপা হয় আলোকবর্ষ একক দিয়ে। আচ্ছা, আলোকবর্ষটা কি? আলো ১ বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে আলোকবর্ষ বলে। আলোক আর বর্ষ মানে তো বছর, ঠিক আছে? মহাজাগতিক দূরত্ব যেমন নক্ষত্র বা গ্যালাক্সির দূরত্ব পরিমাপের জন্য এটি ব্যবহার করা হয়। ১৯১৯ সালের ১৩ এপ্রিল নিচের কোন ঘটনাটি ঘটেছিল? তো পাঞ্জাবের অমৃতসরে ১৯১৯ সালের ১৩ এপ্রিল জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ড এই ঘটনাটি ঘটেছিল। প্রভাত 3 মিশনে জড়িত দুটি মহাকাশযানের নাম কি? তো প্রভাত 3 মিশনে জড়িত দুটি মহাকাশযানের নাম হচ্ছে করোনাগ্রাফ এবং ওয়াকাল্টার। প্রভাত 3 এটি ইউরোপীয় মহাকাশ সংস্থার একটি মিশন। এখানে দুটি মহাকাশযান করোনাগ্রাফ ও ওয়াকাল্টার সুনির্দিষ্টভাবে উড়ে সূর্যের করোনা নিয়ে গবেষণা করবে। জাতীয় পারিবারিক স্বাস্থ্য সমীক্ষার পঞ্চম রিপোর্ট অনুযায়ী ভারতের মোট জনসংখ্যার লিঙ্গানুপাত প্রতি ১,০০০ জন পুরুষের বিপরীতে মহিলার সংখ্যা হলো। তো অ্যান্সার হচ্ছে ১,০২০, অর্থাৎ মহিলার সংখ্যা কিন্তু বেশি। তো NFHS 5 এর রিপোর্ট অনুযায়ী ভারতে প্রথমবারের মতো ১,০০০ জন পুরুষের বিপরীতে মহিলার সংখ্যা ১,০০০ অতিক্রম করেছে, অর্থাৎ ১,০০০-এর বেশি হয়েছে। কিন্তু ২০১১ সাল সেন্সাস অনুযায়ী ১,৯৪৩ জন মহিলা। কোনো বস্তুর গতিশক্তি বা কাইনেটিক এনার্জি তার ড্যাশ বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পায়। তো গতিবেগ বৃদ্ধি হলে গতিশক্তি বৃদ্ধি পাবে। অপশন এ। ২০২৫ সালের মার্চ মাসে কোন দেশের সরকারের বিরুদ্ধে বিক্ষোভকারীদের বিরুদ্ধে সনিক ওয়েপন বা শব্দ অস্ত্র ব্যবহারের অভিযোগ আনা হয়েছিল? এটি এমন একটি যন্ত্র যা বেদনাদায়ক শব্দ তরঙ্গ নির্গত করে। তো অ্যান্সার হচ্ছে সার্বিয়া। ভারত কত সালের মধ্যে তার বায়ু শক্তি উৎপাদন ক্ষমতা ৪২ গিগাওয়াট থেকে বাড়িয়ে ১৪০ গিগাওয়াট করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে? তো অ্যান্সার হচ্ছে ২০৩০ সালের মধ্যে। নিচের কোন বন্দরটি কলকাতা থেকে ১০৫ কিমি ভাটিতে অবস্থিত এবং কলকাতা বন্দরে ভিড় কমানোর জন্য নির্মাণ করা হয়েছে? অর্থাৎ কলকাতা বন্দরে ভিড় কমানোর জন্য যেটা নির্মাণ করা হয়েছিল সেটা হচ্ছে হলদিয়া বন্দর। তো হলদিয়া বন্দর হুগলি নদীর তীরে কলকাতা থেকে প্রায় ১০৫ কিমি ভাটিতে অবস্থিত। ইন দ্য ফুট স্টেপস অফ মহাত্মা গান্ধী অ্যান্ড স্যানিটেশন বইটির লেখককে? তো এই বইটির লেখক হচ্ছেন সুদর্শন আয়াঙ্গার। বিজয়া ব্যাংক এবং দেনা ব্যাংকের সমস্ত শাখা ১ এপ্রিল ড্যাশ থেকে ব্যাংক অফ বরোদার শাখা হিসেবে কাজ শুরু করেছে? তো অ্যান্সার হচ্ছে ২০১৯ সাল থেকে। টেবিল টেনিসের নিয়ম অনুযায়ী একজন খেলোয়াড় ড্যাশ পয়েন্ট স্কোর করে একটি গেম জিততে পারেন যদি ১০-১০ পয়েন্ট কোনো টাই না হয়। তাহলে ১১ পয়েন্ট করলে কিন্তু গেম জেতা যায় যদি পয়েন্ট ১০-১০ করে টাই না হয়। দেখো, টেবিল টেনিসের নিয়ম অনুযায়ী একজন খেলোয়াড় ১১ পয়েন্ট স্কোর করে একটি গেম জিততে পারেন যদি ১০-১০ পয়েন্ট কোনো টাই না হয়। আর যদি ১০-১০-এ টাই বা ডিউস হয় তবে যে কোনো একজন খেলোয়াড় ২ পয়েন্টের ব্যবধান তৈরি না করা পর্যন্ত খেলা চলতে থাকে, যেমন ১২-১০, ১৩-১১ এইরকমভাবে। প্রাচীন ইন্দ্রপ্রস্থের ঢিবির ওপর কে দিনপানাহ নির্মাণ করেছিলেন? তো দিনপানাহ নির্মাণ করেছিলেন হুমায়ুন। হুমায়ুন ১৫৩৩ সালে যমুনা নদীর তীরে এই নতুন শহর বা দুর্গটির নির্মাণ কাজ শুরু করেছিলেন। এটি বর্তমান দিল্লির পুরানা কিলার স্থানে অবস্থিত ছিল। দিনপানা শব্দের অর্থ হলো বিশ্বের আশ্রয়স্থল বা বিশ্বস্ত আশ্রয়। নিচের কোনটি একটি ততবাদ্য? তো এখানে রয়েছে পাড়া, ডান্ডিয়া, দিলরুবা আর বাঁশি। তো দিলরুবা হচ্ছে ততবাদ্য। দেখো, ততবাদ্য বলতে তারের যন্ত্র, যেমন সেতার, দিলরুবা এগুলো।
সুশির বাদ্য হয়, যেমন বাতাসের যন্ত্র, যেমন বাঁশি, বাঁশিকে সুশির বাদ্য বলা হয়। তারপরে ঘন বাদ্য থাকে, যেমন করতাল, কঠিন ধাতু বা কাঠের যন্ত্র। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2025-এ 0.0744 এর সর্বনিম্ন পাওয়ার ইন্ডেক্স স্কোর সহ কোন দেশ প্রথম স্থানে রয়েছে? তো অ্যান্সার হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, ইউএসএ। ওকে, তো এরপরে আমরা পরের শিফট নিয়ে আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।